আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের জিকে কুইক রিভিশন ক্লাস 1। আজকে আমরা একদম জিকের প্রথম থেকে শুরু করে 47-এর আগ পর্যন্ত তথা ব্রিটিশ শাসন আমল পর্যন্ত বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্নগুলা সলভ করব ব্যাখ্যা সহ এবং ট্রিক সহ, যেন আমরা মুখস্থ রাখতে পারি এবং আমাদের যেন মাথায় রিক্যাপ হয়। আসো, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা, মনে রাখবা সেটা হচ্ছে রাজা যখন আসবে বাংলায় রাজত্ব করতেন হচ্ছে তৎকালীন হিন্দু রাজারা। তো নামের মধ্যে অবশ্যই কোনো মুসলিম নাম আসবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। 2 নম্বর কথা, যে আমি জিনিসটাকে এইভাবে মনে রাখি যে প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা, তাহলে সব জায়গায় কি আছে দেখো তো, স আছে। আর কোন জায়গায় স আছে? নাই নাই নাই, স আছে কোথায়? এ আছে। কারেক্ট অ্যান্সার, ম্যাজিক। 2 নাম্বার, আসো, শশাঙ্কের রাজধানী কোনটা ছিল? শশাঙ্কর শতে শশাঙ্ক, শতে সুবর্ণ, শতে শশাঙ্ক, শতে সুবর্ণ। 3 নম্বর প্রশ্ন, কে পাল বংশের প্রতিষ্ঠা করছিলেন? ওই যে আমরা একটা কার্টুন দেখি না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, তাহলে এই যে পাল মানেই হচ্ছে গোপাল। এখন আসো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ঢুকাই। যদি তোমাকে বলে, যদি বলে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ। মনে রাখবা, আমরা সবসময় কি বলি যে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ ধর্মকে, নিজ নিজ কি ধর্মকে সর্বশ্রেষ্ঠ দাবি করি, ধর্মকে সর্বশ্রেষ্ঠ দাবি করি। তাহলে যদি বলতো সর্বশ্রেষ্ঠ রাজা, কি দাঁড়াইতাম? ধর্মপাল। আর যদি বলতো পাল বংশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা মানে হচ্ছে আসছে গোপাল যাচ্ছে গোপাল, কাহিনী শেষ। এরপরে বলছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার স্থাপনার সাথে সম্পর্কযুক্ত। বৌদ্ধ বিহারে কি ধর্ম আছে না? বৌদ্ধ ধর্ম সাথে সম্পর্কযুক্ত না? তাহলে বৌদ্ধ বিহার, এখানে কি কি প্র্যাকটিস করা হয়? ধর্ম প্র্যাকটিস করা হয়, ধর্ম প্র্যাকটিস করা হয়, ধর্ম ধর্ম, বৌদ্ধ ধর্ম, এভাবে মনে রাখতে পারো। এরপরে প্রশ্ন বলছে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? আমরা জানি পাল বংশ, এটা সবাই জানো। 400 বছর, প্রায় 400 বছর রাজত্ব করেন হচ্ছে আমাদের পাল বংশ। তাহলে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী, প্রথমের প, প্রথমের প, পালের প, প্রথমের প, পালের প। আমি জিনিসটা আরো একটু সোজা করে মনে রাখতাম যে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম, তাহলে দেশকে, বাংলাকে সবচেয়ে বেশি পালছে কে? পালা বোঝো না? পালা, বিড়াল পালা, কুকুর পালা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস পালা, এটা কি? পাল বংশ, পালা পালা, ঠিক আছে, দ্যাটস ইট। এরপর আসো, পাল বংশের শ্রেষ্ঠ নরপতি, একটু আগেই বলছিলাম শ্রেষ্ঠ বললেই ধর্ম, আমরা সবাই নিজেদেরকে নিজেদের ধর্মকে কি বলি? সর্বশ্রেষ্ঠ ধর্ম বলি। ওকে, লেটস গো। বাংলা থেকে শেষ হিন্দু রাজা কে ছিলেন? শেষ হিন্দু রাজা, এইখানে আসলে উত্তরটা লক্ষণ সেন বিভিন্ন বইতে দেওয়া আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কেশব সেন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে কেশব সেন। ঠিক আছে, কেশব সেন থাকলে কেশব সেন দাগাইতে হবে, যদি না থাকে তাহলে লক্ষণ সেন দাগাইতে হবে। এটা বিসিএস এর কোশ্চেন। এরপরে প্রশ্ন কি বলছে? বাংলার সর্বপ্রাচীন জনপদ, যখন তোমাকে বলবে সর্বপ্রাচীন, দেখো প্রাচীন, প্রাচীন পয়রা ফলা, এই যে পয়রস্যু, প প মিল পাইছো? প প মিল পাইছো? সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। এরপরে আসো, বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তাহলে বাংলা মানে বঙ্গ, তাহলে বঙ্গ মানে ঢাকা, বঙ্গ মানে কি? ঢাকা, মনে রাখতে হবে। পুন্ড্রনগর, মনে রাখতে হবে মহাস্থানগড়, কি? মহাস্থানগড় কিসের অঞ্চল অন্তর্ভুক্ত? পুন্ড্র। সমতট, মনে রাখতে হবে কুমিল্লা, কুমিল্লা প্লাস নোয়াখালী, কুমিল্লা প্লাস নোয়াখালী, ঠিক আছে। আমি জিনিসটাকে এভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে কুর্নিশ, কুর্নিশ, কুমিল্লা, নোয়াখালী, সমতট। হরিকেল চট্টগ্রাম সিটিজে, হরিকেল কি? চট্টগ্রাম। আচ্ছা, প্রাচীন বাংলার সমতট, এই যে কেবল সমান সমান করে আসলাম, কি হবে? কুমিল্লা এবং নোয়াখালী। কারেক্ট অ্যান্সার। প্রাচীন বাংলার হরিকেল একটু আগে পড়াইছি না, কি? চট্টগ্রাম। হরিকেল মানেই হচ্ছে কি? চট্টগ্রাম। হরিকেল চট্টগ্রাম, হরিচট্ট, মনে রাখবা কি? হরিচট্ট, কি বলবো? হরিচট্ট, শেষ।
এরপর আসো, সেটা হচ্ছে প্রাচীন গৌড় নগরীর ধ্বংসাবশেষ বাংলাদেশের কোন জেলা অবস্থিত? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কি বলছি? গৌড় নগরী, চাঁপাই নবাবগঞ্জ, মনে রাখতে হবে গৌড়র গ, গঞ্জের গ, গৌড়র গ, গঞ্জের গ, চাঁপাই নবাবগঞ্জ। শেষ। এখন আসো, আবার অনেকে এইভাবে মনে রাখতে পারে যে গৌরকে পরে হচ্ছে গৌরব, কি কি পরে? গৌরব পরে, নবাবের গৌরব, নবাবের গৌরব। এরপরে প্রশ্ন বলছে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক বা ঐতেরেয় আরণ্যক। খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার, ইনফিনিটি স্টার একটা প্রশ্ন। সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় হচ্ছে ঐতেরেয় আরণ্যক, ঠিক আছে। আরেকটা কথা আমাদের একটু প্যাচ খায় যায়, এখানে আমি বলে দিই, বঙ্গ বললে ঐতেরেয় আরণ্যক, বঙ্গের মধ্যে একটা সংস্কৃতি ভাইব দেয়। আবার এই নামটার মধ্যে ঐতেরেয় আরণ্যক, এটা একটা সংস্কৃতি ভাইব দেয়। আর একটা কথা আছে বাঙ্গালা, তা বাঙ্গালা বললে কি হবে বলতো? আইনি আকবরী, আইনি আকবরী। এই যে বাঙ্গালা বা আকবরী, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাঙ্গালা বললে আইনি আকবরী, আর বঙ্গ বললে ঐতিহ্য আরণ্যক। এরপরে প্রশ্ন বলছে প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ছিল? বাংলাদেশের ম্যাপ যদি তুমি খেয়াল করো, এটা হচ্ছে দক্ষিণ, এটা কি দক্ষিণ, তাহলে এটা কি উত্তর, তাহলে ডানে কি হবে? পূর্ব, ডানে কি হবে? পূর্ব, পূর্ব দিকে এটা আসছে, এই দিক খেয়াল করে, এটা কি আমাদের সিটিজি, সিটিজি মানে কি হরিকেল। কাহিনী শেষ। পরবর্তী প্রশ্ন আসো, কোন দেশ থেকে বাঙালি জাতির, কোন দেশি থেকে মানে আসলে কোন জায়গা থেকে, কোন জাতক থেকে, কোন জাতি থেকে, এখানে দেশি লেখছে, এটা হচ্ছে জাতি হবে, কোন জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ, যখন বলবে প্রধান তখন হবে অস্ট্রিক, অস্ট্রিক অংশ গড়ে উঠেছে। এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার কোশ্চেন। বাঙালি জাতির প্রধান জাতি গড়ে উঠেছে অস্ট্রিক জাতি, মনে রাখবা। বাংলা ভাষার সর্বপ্রথম অক্ষরের নাম যেরকম স্বরেয়, বাংলার ইতিহাসের সর্বপ্রথম জাতির নামও অস্ট্রিক। ওকে, এরপরে আসো, প্রাচীন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো তোমরা অনেকে ভুলা যাও, অশোক মৌর্য দাগাও, কেউ সমুদ্রগুপ্ত দাগাও। কাহিনী হচ্ছে মৌর্য বললে তো আসলে গুপ্তর কথা তো আসবে না, গুপ্তর কথা তো আসতেছেই না। নামের শেষে মৌর্য থাকতে হবে আর নামের আগে গুপ্ত থাকতে হবে, সে হচ্ছে নামের ভেতর দুইটাই থাকতে হবে, গুপ্ত মৌর্য দুইটাই, গুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। তো প্রাচীন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা, আমি জিনিসটাকে এইভাবে পড়তাম, সে হচ্ছে প্রাচীন মৌর্য শাসক, প্রাচীন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কি করছেন? একজন চাঁদ দেখতেন। কি দেখতেন? চাঁদ দেখতেন। তাহলে চন্দ্রগুপ্ত আর জীবনে ভুল হবে না। অনেকে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে, ভাই এটার নামে শেষে মৌর্য আছে, তাহলে মৌর্য শাসন প্রতিষ্ঠা কেমনে হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে না। ওকে, আমরা এরপরে প্রশ্ন আসি, অশোক কোন বংশের সম্রাট ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মৌর্য বংশের। কি বংশের? মৌর্য বংশের। তো অনেকে অশোক গুপ্ত, অশোক পাল, অশোক হুন, অশোক মৌর্য। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি মনে রাখতাম এইভাবে যে অশোকটাকে পড়বা হচ্ছে অশোক, কি পড়বা? অশোক হয়ে মানুষ কি হয়? মরে। মানুষ কি হয়? মরে। তাহলে অশোক কোন বংশের রাজা? মৌর্য বংশের রাজা। এরপরে প্রশ্ন হয়েছে পাল বংশের সর্বপ্রথম রাজা কে ছিলেন? আমরা সবাই জানি গোপাল, যে প্রতিষ্ঠাতা, আর ধর্মপাল সর্বশ্রেষ্ঠ রাজা। আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে ইবনে বতুতা কোন দেশের পর? এটা সবাই জানে, মরক্কো। এটা আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে প্রশ্ন আসি, মুহাম্মদ বিন কাসিম কোন ভারতীয় উপমহাদেশের অঞ্চলে আধিপত্য বিস্তার করেন? সিন্ধু। এটা আমরা সবাই জানি, আশা করি। যদি না জানো তাহলে এখন মুখস্থ রাখো, মুহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে আধিপত্য বিস্তার করেন। এরপরে আসছে চীন পরিব্রাজক ফা হিয়েন। এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ। কার সময়ে বাংলায় আসেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর কি দিব? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফা হিয়েন কার সময়ে দেশে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তো আমি জিনিসটা মনে রাখতাম এরকম যে ফা একটা শব্দ, হিয়েন একটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ। আসছে কোথায়? দ্বিতীয়তে। এরপরে আসো, বাংলার 12 ভূঁইয়াদের একজন হচ্ছে ঈসা খাঁ। নামের সাথে খা সেই হবে ভূঁইয়া, নামের সাথে খা সেই হবে ভূঁইয়া। দেখছো? এরপরে প্রশ্নে আমরা চলে আসি। এই জায়গায় প্রশ্ন কিছু সিঙ্গেল বেস্ট, মানে এসবি সিঙ্গেল বেস্ট অ্যান্সার সেটা করা হয়েছে।
বাংলার প্রথম স্বাধীন নবাবকে? মাথা নষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম স্বাধীন নবাব, প্রথম স্বাধীন কি বলছে? নবাব বলছে। তাহলে নবাব মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান। দেখবা একটা আছে না, ওই যে তাহিরি একটা গান আছে না, মুর্শিদ এরকম একটা গান আছে না। তো আমি জিনিসটাই প্রথম স্বাধীন নবাব কথাটা আমার কাছে হইতেছে ঈশের কথা চিন্তা করি আমি সবসময়, একদম পর্যন্ত কি বলি, তাহেরি হুজুরের কথা চিন্তা করবা। তাহেরি হুজুর ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তাহলে ওই যে মুর্শিদ, মুর্শিদ টোনটা আসতেছে না ভিতর থেকে এখন আসলো। আচ্ছা, বাংলার শেষ স্বাধীন নবাবকে সবাই জানে, নবাব সিরাজউদ্দৌলা ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন, মুর্শিদ কুলি খান। এরপরে আসো বলছে বাংলার প্রথম স্বাধীন সুলতান, কি বলছে? সুলতান। সুলতান যাদের আছে নামের সাথে শাহ থাকবে, কি থাকবে? সুলতান শাহ। তাহলে যখন ধরো সেটুসে প্রথম স্বাধীন হইলো, তুমি তখন সবাইকে তখন কি হয়? মুবারকবাদ জানায়, তাই না? মুবারকবাদ জানায়। তাহলে সুলতান শাহ প্রথম স্বাধীন হয়েছে, তাকে কি জানাইছে? মুবারক জানাইছে। তখন থেকে তার নাম হয়ে গেল মুবারক শাহ। সেটুসে মুখস্থ রাখার জন্য। প্রথম স্বাধীন সুলতান শাসনের প্রতিষ্ঠা করেন মুবারক শাহ। কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে বাঙ্গালা নামে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে বাঙ্গালা যেই নাম, তুমি মনে রাখবা সেটা হচ্ছে আমাদের এই বাঙ্গালা নামের সাথে জড়িত হচ্ছে কি? বাংলা চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের একজন নাম আছে ইলিয়াস, শেষ, আর জীবনে ভুল হবে না। এরপরে প্রশ্ন আসি, কোন আমলে সোনারগাঁও? উরে আল্লাহ, এইটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বইলে বোঝানো যাবে না। বাংলাদেশের সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল মুঘল আমলে। কোন আমলে? মুঘল আমলে। মুঘল আমলে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মুঘল যে আমলটা, এই মুঘল আমলে হচ্ছে বলা যায় যে স্থাপত্য বিদ্যার আমল। কি? স্থাপত্য বিদ্যার, হ্যাঁ, স্থাপত্য বিদ্যার আমল। তুমি যদি সোনারগাঁও যাও সেখানে অসংখ্য স্থাপত্য পাওয়া যায়, স্থাপত্য নিদর্শন পাওয়া যায়। এই জন্য সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল হচ্ছে মুঘল আমল। কোন আমলে? মুঘল আমলে। অনেকে এটার মধ্যে একটু লিঙ্ক আপ করি আমি এইভাবে, সেটা হচ্ছে গ ঘ, গ ঘ। মুঘল বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি সম্রাট বাবর। সম্রাট কি? বাবর। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখছেন? তুজুকি বাবরি। তুজুকি বাবর, তুজুকি বাবর বা বাবর নামা, ইয়েস বাবর। তো প্রথম যে সেই তো ভাই প্রথম লিখবে, এটা তো স্বাভাবিক। কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম বাংলা জয় করেন হচ্ছে আকবর। সিস্টেমেটিক্যালি আগাইতে হবে। মুঘল যেহেতু বলছে, তাহলে মুঘল সম্রাটদের প্রত্যেকটার নাম জানো, বাবর, আকবর, অরঙ্গজেব, সবার নাম জানো। এখন প্রথম বাংলা অক্ষর কি দিয়ে শুরু? সরেয়া দিয়ে শুরু। বাস, সরেয়া যেখানে আছে আকবর, সরেয়া যেখানে আছে। ঢাকা কতবার বাংলাদেশের রাজধানী হয়? তোমার এত 5 বার এটুকু পড়া লাগবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম 1610 সালে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশের প্রাচীনতম শহর, এটা খুবই গুরুত্বপূর্ণ, পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। যদি দুইটা না থাকে তখন মহাস্থানগড় দাগাবো, যদি না থাকে, যদি থাকে তাহলে পুণ্ডনগর দাগাইতে হবে। এরপরে বলছে কি, কে বাংলার সাল গণনা শুরু করেন? ওই যে কে সর্বপ্রথম বাংলার সাল গণনা শুরু করেন? সরেয়া আকবর। নববর্ষ পালন, প্রথম নববর্ষ পালন সরেয়া আকবর। তাহলে আল্লাহর দুনিয়া যা আছে সবই আকবর দাগাই দিবা। দিনী ইলাহি আকবর। মুঘল শাসনামলে কোন ক্রমটি ঠিক আছে? বাবর, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর। ঠিক আছে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। এরপরে বঙ্গভঙ্গ করেন কে? ব্রিটিশ আমলের মধ্যে খেয়াল করবা, বঙ্গভঙ্গ করছে একজন হচ্ছে লর্ড কার্জন, যার নামে হচ্ছে কার্জন হল প্রতিষ্ঠিত। মনে রাখতে হবে বঙ্গভঙ্গ হচ্ছে একটা আকাজ। বঙ্গভঙ্গ কি একটা আকাজ? না, বঙ্গভঙ্গ আসলে সুকাজি ছিল। বঙ্গভঙ্গ আসলে সুকাজি ছিল। তো বঙ্গবন্ধু আপাতত পড়ার জন্য মনে রাখবে আকাশ, কাজটা হচ্ছে কার্জন। তাহলে বঙ্গভঙ্গ রদ করেন কে? যে খুব হার্ডিঞ্জ। তখন বঙ্গভঙ্গ হলে অনেক ভালো হতো। ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে লর্ড কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। বঙ্গভঙ্গ রদ করেন কে? হার্ডিঞ্জ। ভারতবর্ষের প্রথম ভাইসরয়, মাথা নষ্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিগত হচ্ছে মেডিকেল প্রশ্ন আসছে।
3 স্টার অলরেডি আছে। প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। তুমি জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে ভাইসরয় বা যাদেরকে বলা হয় বড়লাট, বড়লাট বলা হয়। ক্যানিং এর মধ্যে কানিং কথাটা আছে না? তাহলে কানিং মানে কি? খুব চালাক চতুর। তাহলে এর জন্যই তো সে প্রথম ভাইসরয় হয়েছে, প্রথম ভাই হয়েছে, মনে রাখবা ভাই হয়েছে। কি মনে রাখতে হবে? ভাই হয়েছে। তাহলে তুমি জাস্ট সংক্ষেপে একটা ছোট্ট ট্রিক্স ইউজ করবা, ছোট সরি, প্রথম একটা ট্রিক্স ইউজ করবা। আচ্ছা আসো, তুমি লেখো হইতেছে প্রথম ভাই কানিং, প্রথম ভাই কানিং, প্রথম ভাই কানিং বা কানিং ভাই, তুমি এভাবে পড়বা। মানে কি? প্রথম ভাইসরয় মানে হচ্ছে কানিং। প্রথমটুক পড়াও ভালো, কারণ শেষ কথাটাও তো আছে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এই দেখো, মাউন্ট ব্যাটেন। মাউন্ট কি? ব্যাটেন, শেষ ভাইসরয়। ঠিক আছে, শেষ ভাইসরয়। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভাইসরয় কে ছিলেন? আমি বললাম যে প্রথম ভাই কানি। তাহলে শেষ ভাইসরয়, এটা তো মেডিকেলের প্রশ্ন, এটা সবারই পারার কথা। মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন। ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? শেষ ভাইসরয় যে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। দেখো, এইটা বললাম ব্রিটিশ ভারত, খুব সুন্দর করে বুঝো। ব্রিটিশ ভারতের যখন শেষ ভাইসরয়, তারপরেই হচ্ছে 47 দেশ ভাগ হয়। কিন্তু ভারতে তো তখন কোনো সরকার ছিল না। সরকার পরিচালনার জন্য ব্রিটিশরা গভর্নর জেনারেল পদবীর একজনকে বসায় দেয়। তখন গভর্নর জেনারেল ছিল হচ্ছে ভারতের সবচাইতে মানে রাষ্ট্রপতি যদি যেরকম এখন চালায় না, তখন গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম গভর্নর জেনারেল। আর 76 দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। দুর্ভিক্ষ কার্ট, দুর্ভিক্ষ কার্ট। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে, আমরা সবাই জানি। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 60 গম্বুজ মসজিদ, এটাও আমরা জানি, অনেকেই গেছো। কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত 60 গম্বুজ মসজিদ? এটাও তোমরা জানো। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য, খুবই গুরুত্বপূর্ণ, আমার মেডিকেলের পাশেই লালবাগ। লালবাগ খুবই সুন্দর জায়গা, ভিতরে খুব ঘোরার সুন্দর জায়গা, আশেপাশের খাবারগুলোও খুব ভালো, খুব একদম পুরান ঢাকার আসল টেস্টটা পাওয়া যায়। তো লালবাগ কেল্লা মুঘল, এটা সবাই জানো। লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লা স্থাপন করেন হচ্ছে শায়েস্তা খান। মনে রাখতে হবে, কেল্লা দিয়ে শায়েস্তা করব, কেল্লা দিয়ে কি করব? শায়েস্তা করব, কেল্লা দিয়ে শায়েস্তা করব। এরপরে আসো, কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? মনে রাখতে হবে, ঠিক সেম জিনিস, দখল করতে হবে কেন? শায়েস্তা করার জন্য। দখল করতে হবে কেন? শায়েস্তা করার জন্য। ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র আন্দোলন হচ্ছে সিপাহী বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহে স্মৃতিজড়িত স্থানের নাম বাহাদুর শাহ পার্ক, কাছেই আছে, জগন্নাথ ভার্সিটির কাছেই। এখানে এরকম ওপেনলি ব্রিটিশরা সিপাহী বিদ্রোহ যখন ব্যর্থ হয়, তখন এই যে এই বাহাদুর শাহ পার্কে আম গাছের প্রত্যেকটা ডালে ফাঁসিদের ঝুলায় রাখা হয়েছিল, একদম দিনের পর দিন, যেন মানুষ আর জীবনে বিক্ষোভ না করে। বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের প্রাচীন নগর কর্ণসুবরের অবস্থান ছিল মুর্শিদাবাদে, এটা আমরা সবাই জানি। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। পাহাড়পুর বৌদ্ধবিহার অপর নাম কি? সোমপুর বিহার। সতীদাহ প্রথা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড বেন্টিঙ্ক। খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি জিনিসটা এরকম মনে রাখতাম যে সতীদাহ মানে কি? সতীন মানে হচ্ছে বউ, বউ মানে হচ্ছে বেন্টিঙ্কের ব ব মিল থাকে, ঠিক আছে, খুব কমন সেন্স দিয়ে পারা যায়। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি কোন জেলায় অবস্থিত? জেলা হয়ে গেছে, জেলা, টাইপিং মিস্টেক, জেলা হয়ে গেছে। গ্র্যান্ড ট্রাঙ্ক সোনারগাঁও। 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে। তোমাকে আমি 60 নম্বর প্রশ্নের শেষে, আমাদের পড়া শেষ, 60 নম্বর শেষে একটা ছোট্ট একটা উপদেশ দেই। যখন ক্লাইভ সহ অন্যান্যরা এই পলাশীর যুদ্ধের সময় সিরাজউদ্দৌলাকে বন্দি করে নিয়ে আসতেছিল, তখন তারা এটা ভাবতেছিল যে
এই যাওয়ার পথে প্রত্যেকটা মানুষ, একটা মানুষ যদি একটা করে নুড়ি পাথরও আমাদের উপর নিক্ষেপ করে, আমরা আর ফিরে যেতে পারবো না। বুঝো, নবাবকে শেষরায় নিয়ে যাইতেছে, মানুষ কোনো বিক্ষোভ করে নাই। দ্য থিং ইজ, তুমি সবসময় জীবনের যে কোনো জায়গায় হোক, কখনো অনিয়মকে প্রশ্রয় দিবা না। এক, ইলিগাল কোনো অ্যাক্টিভিটিকে নিজের মধ্যে প্রশ্রয় দিবা না, অপরকেও প্রশ্রয় দিতে দিবা না। নিজের সবসময় মনে রাখবা, লিগাল ওয়েতে, হালাল ওয়েতে যদি যাইতে চাও, নিজের উপকার কম, ক্ষতি বেশি হয়। যখন তুমি বিভিন্ন জায়গায় ঢুকবা, এই সেই ঢুকবা, ধরো তুমি খুব অভাবে পড়ে আসতেছো, তোমার গ্রাজুয়েশনের পর চাকরি আসতেছে না, ঘুষ চাচ্ছে ধরো সে টু সে 5 লাখ 10 লাখ, তুমি দিও না। এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আমি যে এই যে শিক্ষাটা পড়তেছি, আলটিমেটলি এইটা বললাম, তোমার আমার কাজে লাগবে না, এটা তোমার আমার কাজে লাগবে না। কালকে মরলে কালকে ওই পর্যন্ত তোমার শিক্ষা আউট। মরার পরে কবরে কি হবে, কবরের পরে আরো যেই স্টেজ গুলো আছে, তখন তো ওই সময় কি জবাব দিবা ভাই, এই কথাটা সবসময় প্রত্যেকটা কাজ করার আগে ভাববা। ঠিক আছে, এটুকু অনুরোধ আমি বড় ভাই হিসেবে করতেই পারি। টিচার কম, বড় ভাই বেশি, সো বড় ভাই হিসেবে আমি তোমাকে একটু করতেই পারি, তাই না, একটু উপদেশ দিতেই পারি। দোয়া করো তুমি আমি সবাই যেন সঠিকভাবে, সঠিক পথে জীবনের প্রত্যেকটা স্টেজে থাকতে পারি। বেস্ট অফ লাক, টাটা।